আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। আসলে ছাড়বো করে ছাড়াই হচ্ছে না। আমি একটু অলস প্রকৃতির। একদিন যদি ভিডিও না ছাড়ি তাহলে আমার আর ইচ্ছেই করে না যে আমি ভিডিও ছাড়ি। তো অনেক দিন পর মনে হলো যে না, একটা লং ভিডিও দেওয়া দরকার। তো সকালেই দেখতে পেলেন আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর বাজার থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিছু ডিমও কিনে আনা হয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছি। এখন জাস্ট এগুলো সাজিয়ে ফ্রিজে রেখে দিব। পানি ঝরতে দিয়েছিলাম, তো পানি যেহেতু শুকিয়ে গিয়েছে, এখন এগুলো ফ্রিজ করে ফেলবো। রান্নাবান্না আয়োজনে তেমন কোনো ঝামেলা ছিল না, যেহেতু গতকালকের রান্নাই আমার করা ছিল, সেই জন্য ক্লিনিংয়ের কাজেই আজ মনোযোগ দিয়েছি। টুকটুক করে সব করে ফেলছিলাম। ঘরের যেগুলো শোপিস আছে সেগুলো ক্লিন করে ফেলছিলাম, টুকটাক কাজ করছিলাম। রান্নার প্রেশার যেদিন থাকে না সেদিন আমার ভালোই লাগে। সেদিন কাজ করে অন্যান্য কাজ করেও আরাম পায়। একসাথে দুটো কাজ, মানে রান্নাও অনেক বেশি, আবার ঘর ক্লিনিং, এগুলো আসলে আমার একসাথে এত কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় যে কোনো একদিককার প্রেশার কম থাকলে আমি একটু কাজ করে আরাম পাই। ড্রয়িং রুমের শোপিসগুলো মুছে সোফাটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু ডিজাইন করা আছে একটু, তো ফাঁকে ফুঁকে কিন্তু ভালোই ডাস্ট জমা হয়, সেগুলো ক্লিন না করলে সমস্যা। আমারও অ্যালার্জি, আমার ছেলেরও অ্যালার্জির সমস্যা, যার কারণে এগুলো পরিষ্কার করে রাখতে হয় সব সময়। তো এই তো ক্লিনিং করার পর দেখতে সব কিছুই অনেক চকচকে তকতকে রাখছিল। আর ওই যে আমার ঘরের ভিতরে যে গাছগুলো দেখছিলেন, চায়না ডল আর এই যে রাবার প্ল্যান্ট, এগুলো আমি রাবার প্ল্যান্ট আমি অনেক ছোট কিনে এনেছিলাম। আমার এখানে নিয়ে আসার পর 4-5টা পাতা, 3-4টা পাতা মানে বড় হয়েছে, একটা একটা করে হয়েছে, বেশ ভালো লাগে আমার। তো রাবার প্ল্যান্টটাকেও ক্লিন করে দিচ্ছিলাম, বেশ ধুলা পড়েছিল। তো আমার ঘরের গাছ কোনো সময় আমি এটা ঘরে রাখি, আমার বেডরুমে রাখি, কোনো সময় ড্রয়িং রুমে নিয়ে যাই, এইভাবে এক্সচেঞ্জ করে করে সাজাই আর কি। আমার চায়না ডলটা আমি ড্রয়িং রুমে রেখেছিলাম, তো আবার ঘরে নিয়ে এসেছি, আবার যখন মন চাইবে তখন নিয়ে যাব, আসলে এইভাবেই চলে। তো আর বিকালবেলা এই যে বাইরে বারান্দায় আসলে আমার মনটা ভালো হয়ে যায়। খোলা আকাশ, সামনে লেক আর বিশাল মাঠ, এগুলো দেখেই আমার বারান্দার গাছগুলোর সাথে আমার সুন্দর একটা বিকাল কেটে যায়। আমার মানে একটুও বোরিং লাগে না। আর রাতে সবাই মিলে একটু বাইরে বের হয়েছিলাম। আবিদ ওর বাবার সাথে ফুটবল খেলবে, তার এখন নতুন একটা মানে নেশা শুরু হয়েছে যে ফুটবল খেলবে। তো ঠিক আছে, রাতের পরিবেশটাও ছিল খুব সুন্দর। তো আজকে এই পর্যন্ত, কথা হবে আমার নেক্সট ভিডিওতে। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे